টালিগঞ্জে টেকনিশিয়ানদের একাংশের ডাকে কর্মবিরতির ডাক, যার জেরে থমকে গেল শুটিং। আপনাদের জানিয়ে রাখি, আজকের দিনের জন্য টালিগঞ্জে টেকনিশিয়ানদের একাংশের ডাকে কর্মবিরতি, যার জেরে থমকে গেল শুটিং। টালিগঞ্জের ইলেকট্রিশিয়ানরা অভিযোগ করছেন যে সামনেই তাদের পরিচালন সমিতির নির্বাচন রয়েছে, আর সেখানে ভোটে দাঁড়াতে নিষেধ করেছেন কয়েকজন গিল্ড কর্তা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগে আজ একদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশ। টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশের ডাকে আজ একদিনের কর্মবিরতি, তার জেরে থমকে গেল শুটিং। টালিগঞ্জের ইলেকট্রিশিয়ানদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সামনেই তাদের পরিচালন সমিতির নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে ভোটে দাঁড়াতে নিষেধ করছেন কয়েকজন গিল্ড কর্তা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগে আজ একদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশ, আর তার জেরেই শুটিং থমকে গিয়েছে। একদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন টেকনিশিয়ানদের একাংশ, যার জন্য টালিগঞ্জে আজ থমকে গিয়েছে শুটিং। অতসী মুখোপাধ্যায় প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অতসী, ঠিক কি কারণে এই কর্মবিরতির ডাক বিস্তারিতভাবে জানতে চাইবো, এবং এই মুহূর্তে টালিগঞ্জের স্টুডিও পাড়ার ছবিটা। একেবারেই দেখো, এই মুহূর্তে কিন্তু টালিগঞ্জে যে স্টুডিও পাড়া ছবি, সেটা কিন্তু বলাই যায় যে কর্মবিরতির ডাকের জন্য শুটিং বন্ধ। সিরিয়াল থেকে সিনেমা সমস্তটাই বন্ধ রাখা রয়েছে। কারণ হচ্ছে যে টেকনিশিয়ানদের একাংশ অর্থাৎ ইলেকট্রিশিয়ান গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে তাদের সামনেই নির্বাচন, এবং সেই নির্বাচনে কিছু অংশ তারা পার্ট হতে পারছেন না, তাদেরকে ভোটে দাঁড়াতে বারণ করা হয়েছে, সেটাও গিল্ডের একাংশের দাবি। এবং সেই দাবির জেরেই তারা আজকে এই কর্মবিরতির ডাক দিয়েছে, এবং তাদের তরফ থেকে জানানো হয়েছে যে তারা ইলেক্টেড পার্সন, এবং তারা যদি এই ভোটে না দাঁড়ায় তাদের যে অসুবিধা এবং সুবিধা সেই কথা তারা প্রকাশ করতে পারবেন না। এবং বিভিন্ন টাকা পয়সা সমস্যাজনিত কারণে অনেকবারই এই টালিগঞ্জে শুটিং বন্ধের যে ছবি দেখা গিয়েছে, সেই ছবি কিন্তু আরো একবার আজকে স্পষ্ট হলো। এবং এই কারণেই যে সামনেই নির্বাচন, সেই নির্বাচনে টালিগঞ্জের যে ভোট হয় সেখানে টেকনিশিয়ান গিল্ডের যারা সদস্য রয়েছে তারা সকলেই ঠিক ভোটে যারা নির্বাচিত প্রার্থী তারা দাঁড়ান, কিন্তু তাদেরকে দাঁড়াতে বারণ করা হয়েছে, এবং তারা যাতে না দাঁড়িয়ে তাদের নিজেদের কথা বলতে না পারেন সেই বিষয়টাকেও স্পষ্ট করে দিয়েছে গিল্ডের অন্য আর এক অংশ। এবং সেই কারণের জন্যই আজকে এই গিল্ডের যে যারা ইলেকট্রিশিয়ানরা রয়েছে তারা কর্মবিরতির ডাক দিয়েছে, এবং এই ইলেকট্রিশিয়ানদের ছাড়া শুটিং একেবারেই অচল বলাই যায়। সেই কারণের জন্য আমরা জেনেছি আজকে সকালে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি ছবি শুটিং চলছিল, সেটা বন্ধ হয়ে গিয়েছে, যে সিনেমায় রাখি গুলজার অভিনয় করছেন। এবং তার পাশাপাশি বিভিন্ন যে সিরিয়ালের শুটিং হয় সেগুলো বন্ধ হয়ে একটা অ্যাডের শুটিং চলছিল পার্পল স্টুডিওতে, সেই অ্যাডের শুটিংও বন্ধ হয়ে গিয়েছে। তবে টেকনিশিয়ানদের সদস্যদের সঙ্গে অর্থাৎ ইলেকট্রিশিয়ানদের সঙ্গে কথা বলে যেরকমটি জানা গিয়েছে, তারা তাদের দাবি আজকে তুলে ধরছে একটি মিটিং এর মধ্যে দিয়ে। তারা একদমই চান না শুটিং বন্ধ হয়ে যাক, কিন্তু সেই দাবি যদি মেনে নেওয়া হয় তবে তারা শুটিং এ অবশ্যই ফিরে যাবে, এবং আগের মতোই সেই শুটিং আবারও চালাবে। ধন্যবাদ অতসী। টালিগঞ্জে টেকনিশিয়ানদের একাংশের ডাকে আজ একদিনের কর্মবিরতির ডাক, যার জন্য একাধিক সিরিয়াল এবং সিনেমার শুটিং বন্ধ রয়েছে। আর এই প্রসঙ্গে কি বলছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, টেলিফোনিক প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এখনো পর্যন্ত যা জানা গেছে সেটা হচ্ছে যে ইলেকট্রিশিয়ানদের তরফ থেকে কোনো একটা জানানো হয়েছে যে তাদের মানে তাদের গিল্ড থেকে যে তাদের ইন্টারনাল আভ্যন্তরীণ কোনো একটা সমস্যা আছে, তো সেই কারণে অন্য কোনো জায়গায় শুটিং করা যাবে না বা তারা লোক পাঠায়নি। শীতকালে এমনিতেই বেলার সময়টা খুব কম থাকে, এবং সেখানে শুটিং বন্ধ হয়ে যাওয়া, এবং যেখানে রাখিদির মতো একজন সিনিয়র আর্টিস্ট যিনি বম্বে থেকে কাজ করতে এসেছেন এবং তিনি সীমিত সময়ের জন্যই তাকে পাওয়া গেছে, তো সেই কারণে শুটিং আটকে যাওয়া মানে এটা একটা অপরিসীম ক্ষতি আমাদের কাছে।